এই যে এখন দেখছেন হাতের পরিমাণটা দেখেন, এখানে কিন্তু সবাই হাত দিচ্ছে, কিন্তু এখন মুড়ি খাওয়ার সময় আসলে খাওয়ার সময় কথা বলা লাগে না, বলাটা ঠিক না। তো আমরা খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন ভিডিওটা নাকি। মুড়ি আরো যদি স্বাদ কমে যেতে পারে। তারপরে খাওয়া দাওয়া হচ্ছে রকুনপুর বটতলা, রকুনপুর পূর্বভরা বটতলা বাজার মোড়। এটা প্রোভাইডার মোহাম্মদ আসাদুল ইসলাম, ওনার দোকানের দৃশ্যটাও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। কারণ আমি এদের রিকোয়েস্টে, এই ছেলের রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম। আমি কিন্তু ভিডিও কাজ ছেড়ে দিয়েছি, বয়স হয়ে গিয়েছে, আমি কিন্তু ভিডিওর কাজ করি না। আর বলে আপনি এই ভিডিও চালিয়ে আপনি টেলিগ্রামে যারা আছে সব দেখতে পারবেন। না আলাদা আলাদা, আমার ফ্রেন্ড যারা লিস্টে আছে তারা দেখতে পারবে। আর একদম ঠকানি কি মুড়ির সাথে পিস ফ্রি মুড়ি ফ্রি আপনাদের এই মুড়ির স্বাদের বিষয়ে একজন একজন করে জিজ্ঞেস করব। আচ্ছা মুড়িটা কেমন হয়েছে? খুব স্বাদ হয়েছে, সেই স্বাদ। আচ্ছা বাবাজি মুড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর টেস্ট হয়েছে, এই কারণে আরো আমরা হাফ কেজি মুড়ি মাখাচ্ছি। আচ্ছা এই মুড়িটা আবার নিয়ে আসুন। ও আচ্ছা আচ্ছা, এই যে আরো দিবি, এত মুড়ি খালি করে ভাত গান খাবো না, ভাত খাওয়া যাবে। আচ্ছা এই মুড়িটা এখন কেমন স্বাদ হয়েছে? খুব স্বাদ, এত স্বাদের মুড়ি কোনোদিনও খাই নাই, খুব সেই স্বাদ। আচ্ছা এই মুড়িটা এত সুন্দর স্বাদ হওয়ার কারণ কি, কে মাখাইছে? এই মুড়িটা আমাদের মনে কর রেজাউল সরকারকে দিয়ে মাখানো হয়েছে। আচ্ছা এই মুড়িটা যে আপনি মাখালেন, এই মুড়িটা এত স্বাদ হলো কেন, এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন। মুড়ির আলাদা একটা সিক্রেট মশলা আছে, ওটা কারণ আমি দেই না, ওটা দিছি তো ওই জন্য স্বাদ হয়েছে। কুমায়াও দেব না, ও বুঝতে পেরেছি। আচ্ছা এই করো, এটা দিবি নাকি? না এটা হবে বাপরে, স্বাদ এত স্বাদ হইছে, জ্বালিয়ে স্বাদ। কোনদিনও এরকম স্বাদের মুড়ি খাইনি। হ্যাঁ বড় করে দাও না, বড় এমনি বেশাল তোমার চোখে মুড়ি আছে, ছয় থেকে মনে আছে না সেটা না। ওটা পাঁচটা আমার অনেক পাও এই ভিডিও করতেছে, মুড়ি ঢালা পড়তেছে। চলবি রাত 10টা 11টা পর্যন্ত খালি খাবে আর খাবেই। বাকে করে ঘোল যাবে না পানি দিবালে ফিরে যায়, কিন্তু ঘোল ফিরে না। লবণ দিছিস? হ্যাঁ কিন্তু মরিচটাই কম হইছে, লবণ কেমন মুই লাগে মরিচ।